মঙ্গলবার ভোট গ্রহণ রাজ্যের 4টি লোকসভা আসনে। মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর। তার পাশাপাশি মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা আসনের উপনির্বাচন। আর ঠিক তার আগে স্বভাবতই এটা শেষ রবিবার। শুধু তাই নয়, চতুর্থ দফার যে ভোট গ্রহণ রয়েছে আগামী 13 তারিখ, অর্থাৎ আগামী সোমবার, তার আগেও কিন্তু ভোট গ্রহণ শেষ রবিবার। এটাই তার কারণ। আপনারা জানেন যে ভোট গ্রহণের ঠিক 48 ঘন্টা আগে এই প্রচার শেষ করে দিতে হয়। স্বভাবতই আজকে একেবারে শেষ রবিবার। আমাদের সঙ্গে এই মুহূর্তে পড়ে রয়েছেন বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, আজকে একদিকে যেমন প্রচারে সায়রে, তার পাশাপাশি প্রচারে তার বিরুদ্ধে জেরে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সকাল থেকেই চলছে প্রচার। কেমন সাড়া মিলল এবং কোথায় কোথায় প্রচার সারলেন তারা? দেখো পবিতা, যেখানে যাদবপুর লোকসভার যে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, তিনি কিন্তু সকাল সকাল এই প্রচন্ড গরমে তিনি তার প্রচার পর্ব কিন্তু শুরু করে দিয়েছেন। যেখানে দেখো আজকে বারুইপুর পশ্চিম বিধানসভার যেখানে বিধায়ক তথা যে বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জিকে সাথে নিয়ে তিনি কিন্তু এই সায়নী ঘোষ মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত থেকে তার প্রচার পর্ব শুরু করেন। সেখানে হুদখোলা গাড়ি তিনি সবার আশীর্বাদ গ্রহণ করেন এবং পাশাপাশি সায়নী যেটা সাংবাদিকদের জানান যে গতকাল যে সন্দেশখালীর যে ঘটনাটা, নিন্দনীয় ঘটনা, যেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেভাবে এই ঘটনা ঘটেছে সেটা অতি নিন্দনীয় ঘটনা বলে তিনি যেটা মনে করেন। এবং দেখো এর পাশাপাশি আজকের যে তার বিরুদ্ধে আরেক যে প্রার্থী দাঁড়িয়েছে, যে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য, তিনি কিন্তু আজকের একদম ঠিক কোদালিয়ার সোনারপুর দক্ষিণ বিধানসভা কোদালিয়ার এই যে নেতাজি পৈতৃক পিঠে, সেখানে কিন্তু সেই সুভাষচন্দ্র বসুর ছবিতে তিনি কিন্তু মাল্যদান করে তার রবিবাসরীয় প্রচার শুরু করেন। এবং বাম প্রার্থী সুজন, যেটা তার এই সৌজন্য সাক্ষাৎ বলে যেটা তিনি মনে করেন, পাশাপাশি তিনি আজকে কিন্তু এই সৌজন্য সাক্ষাৎ করেন সেখানকার কিন্তু রাজকৃষ্ণনগর পুরসভার পুরপ্রধান পল্লব কুমার দাসের সঙ্গে। এবং সেখান থেকে তিনি তার প্রচার পর্ব শুরু করেছেন এবং প্রতিটা মানুষের তিনি তার আশীর্বাদ গ্রহণ করেছেন। এইভাবে তার কিন্তু আজকে রবিবাসরীয় প্রচারে যেমন একদিকে সায়নী ঘোষ তৃণমূল প্রার্থী, আর একদিকে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য, তারা কিন্তু এইভাবে তাদের রবিবাসরীয় প্রচারটা জমকালো করার চেষ্টা করে যাচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের সঙ্গে। একদিকে যেমন প্রার্থীদের প্রচার চলছে, তার পাশাপাশি আবার রুট মার্চও চলছে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের শালবনীতে জেলা শাসক সিয়াদেন এবং বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারির নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। 2023-এর পঞ্চায়েত ভোটে পুনরাবৃত্তি যেন না হয় 24-এর লোকসভায়, তাই সেখানে ভোটারদের আশ্বস্ত করছেন তারা। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মিলন কর্মকার। মিলন, স্থানীয় বাসিন্দারা কতটা আশ্বস্ত হচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর এই রুট মার্চে? দেখো পবিত্র, তোমাকে প্রথমেই বলি যে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে ঠিক কথাই, কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনী এবং যে রাজ্য পুলিশ রয়েছে, রাজ্য পুলিশের আধিকারিকরা রয়েছে, বিভিন্ন জায়গায় রুট মার্চের সঙ্গে যাচ্ছে এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলছে। কিন্তু স্থানীয় মানুষদের যখন আমরা কথা বলছি তখন হয়তো সেই গা ঝাড়া মনোভাব একটা রয়েছে। হ্যাঁ, আশ্বস্ত হচ্ছি, মনে হচ্ছে ভালো হবে, ভোটটা পেরোবে, কিন্তু তারপরে কিন্তু অফ দ্য রেকর্ড যখন ক্যামেরার বাইরে চলে যাচ্ছে তখন কিন্তু বলছে যে এরা তো নির্বাচন করবে, নির্বাচনের পরে চলে যাবে, তারপরে তো সেই রাজ্য জেলা পুলিশই থাকবে আর সেই শাসক দলের নেতারা থাকবে। তাদের কথা, তাদের এই যে ভোটের সময় হয়তো ভোটটা শান্তিভাবে দিতে পারবো, কিন্তু তার পরবর্তীকালের দায়িত্বটা কে নেবে সেটা নিয়ে একটা তাদের কাছে প্রশ্ন উঠছে। তবে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে এবং জেলা শাসকের পক্ষ থেকে বলা হয়েছে যে না, ভোটের পরও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে পুলিশের নজরদারি থাকবে এবং নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি থানাতে যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে
ভোটের আগে তো বটেই, এবং ভোটের পরও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে পুলিশের নজরদারি থাকবে, একথা জানিয়েছেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব জোয়ারি আমাদের কাছে। কিন্তু এর পাশাপাশি আরেকটা বিষয় আমি মিলন তোমার কাছ থেকে জানতে চাইবো, সকলেরই একটা প্রচারের অভিনবত্ব আনতে চাইছেন, কেউ বা বলছেন মনোনয়নপত্র জমা দিতে গিয়ে গাছ লাগাবার বার্তা দিচ্ছেন, কেউ নিজের রক্ত দান করে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তেমনি আজকে দেখা গেল সাঁতার কাটতে দলের কর্মী সমর্থকদের নিয়ে সাঁতার কাটতে নেমে পড়লেন সুভাষ সরকার, বাঁকুড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী। হঠাৎ তার এই রকম উদ্যোগ কেন, কি বললেন সুভাষবাবু? দেখো পবিত্র, তোমাকে বলি যে আজকে রবিবার স্তরীয় প্রচার, আমরা বেশ যখন থেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে তখন থেকে বাঁকুড়া জেলায় বিজেপির বিজেপির প্রার্থী রয়েছে যারা, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে বা বিভিন্ন ধরনের রূপ আকার দিতে চেয়েছেন প্রচারের মাধ্যমে, তারও আজ অন্যটা হয়নি। আজকে হঠাৎ করে তীব্র দাবদাহ গরমে ডাক্তারবাবু বলছেন যেভাবে গরম বেড়েছে তাই পুকুরে অনেকদিন স্নান করা হয়নি, পুকুরে স্নান করা এবং সাঁতার কাটা যাতে ভুলে না যায় সেই জন্য এটা একবার ঝালিয়ে নেওয়া। আর তাছাড়াও তুমি বুঝতেই পারছো যেহেতু ভোটের প্রচার, অভিনবত্ব একটু রাখতেই হচ্ছে সবসময়, কখনো পুজো দিয়ে, কখনো গরু গাড়ি করে, কখনো নিজে জুতো পালিশ করে, এই ধরনের আমরা প্রচার কিন্তু সুভাষ সরকার হচ্ছে বা তার শিরোনামে আসারটা দেখেছি। তাই তার আজকে অন্যথাও হয়নি কবিতা, আজকে যে জলের সাঁতার কেটে তীব্র দাবদাহ গরমে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন, এ কথাই ডাক্তারবাবু আজকে আমাদের ক্যামেরার সামনে মুখোমুখি হয়ে যায়। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য মিলন। কথা বলছিলাম আমাদের বাঁকুড়া জেলা প্রতিনিধি মিলন কর্মকারের সঙ্গে। তৃতীয় এবং চতুর্থ দফার আগে আজকে শেষ রবিবার, কারণ পরপর 2 সপ্তাহে ভোট। 7 তারিখ মঙ্গলবার যেমন ভোট গ্রহণ রয়েছে তৃতীয় দফায়, তেমনই চতুর্থ দফায় ভোট গ্রহণ ঠিক তারপরে, অর্থাৎ আগামী সপ্তাহে সোমবার দিন 13 তারিখ। আজকে 3টি কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে আজকে জোড়া কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে পানাগড়ে রোড শো করবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয় আর একটু বিস্তারিত আমরা জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুভাষ, রয়েছেন আমাদের সঙ্গে। বর্ধমান দুর্গাপুরের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে রোড শো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কখন তিনি হেলিকপ্টারে নামবেন সেখানে? দেখো পবিত্রা, রোড শো যার সময় করা হয়েছে 4টের সময়, অতএব যে হেলিপ্যাড গ্রাউন্ডটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, ট্রায়ালের জন্য হেলিকপ্টারও এসেছিল। এখন বিষয়টা হচ্ছে শনিবার দিন সন্ধ্যায় কিন্তু যারা কাকসার পানাগড়ের তৃণমূল কর্মী আছে তাদের কাছে খবর আছে যে তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি পানাগড়ে রোড শো করবে। সেই মতোই কিন্তু দেখা গেল যে তৃণমূল কর্মীরা একদম উঠে পড়ে লেগেছেন এবং সারা রাত ধরে এলাকায় তারা প্রচার করে বেড়াচ্ছে। যেহেতু এই দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী আছেন কীর্তি আজাদ, এবং তার প্রচারেই কিন্তু মূলত আসছেন। অতএব এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে আসছেন পানাগড়ে তাতে কিন্তু খুবই আনন্দিত এই এলাকার তৃণমূল কর্মীরা, এবং এই রোড শোকে ঘিরে কিন্তু একদম সম্পূর্ণভাবে সাজো রব পানাগড় বাজারে। এখন শুধু সময়ের অপেক্ষা কখন তিনি হেলিকপ্টারে নামবেন এবং এই রোড শোটা শুরু হয় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন তৃণমূল কর্মী থেকে এলাকার মানুষ সকলেই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুভাষ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুভাষ দাসের সঙ্গে।